My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শর্টকাটে কিভাবে ওমেল পাঠাবেন, ওমেল থেকে মেল পাঠান আর যেটাই পাঠান না কেন আপনারা আগে অ্যাপস গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ওমেলটি সিলেক্ট করে দিবেন। আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ওমেলে যদি একটা ক্লিক করে যদি ওমেলের ড্যাশবোর্ডটি ওপেন না হয় তাহলে 2বার ক্লিক করুন, 3বার ক্লিক করুন। আমি আবারও ক্লিক করতেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ইমেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে অলরেডি। ইমেল না তো ওমেল। তো এখান থেকে যে প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন। আমি এটা মোবাইল ভার্সনে দেখাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন নিউ ইমেলের নিচে লেখা রয়েছে সাবজেক্ট। এখানে আপনি যেই বিষয় পাঠাতে যাচ্ছেন সেটা লিখে দিবেন। আমি শুধুমাত্র লিখে দিব আমার নাম, দেখতে পাচ্ছেন। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ইমেলও দিতে পারেন, ওমেলও দিতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা, yahoo.com যা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে আপনার ওমেল অ্যাড্রেসটাই দিয়ে দিব। দেখুন, রানা খান, ওকে দিয়ে দিয়েছি, @omail.com .ai। তারপরে এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে আপনার ওমেলটি নিয়ে নেবে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। যদি আপনি ওখানে আরও অ্যাড্রেস দিতে চান তাহলে এই কিবোর্ডটি সরিয়ে দিতে হবে আপনাকে। একটা ব্যাক বাটনে একটা ক্লিক করুন, তাহলে কিবোর্ডটি চলে যাবে। তারপর এই যে ওমেলের এখানে ওমেলটা একটু উপর দিকে তোলার চেষ্টা করুন, তাহলে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। ওখানে ক্লিক করলে আপনি আবারও টাইপ করতে পারবেন বা আবারও আরেকটা লিখতে পারবেন। তো আমি আর লিখতেছি না, আমি ওই একটাতেই পাঠাচ্ছি। এই যে নিচের দিকে এটাতে আমি এখন লিখতে চাচ্ছি, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছু লিখব। আমি সোহেল রানা, যাই হোক আমি এতটুকুই লিখলাম। তারপরে আপনারা এই কিবোর্ডটি আবারও সরিয়ে দিবেন, ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু উপর দিকে স্ক্রল ডাউন করবেন। উপর দিকে স্ক্রল ডাউন করার সময় সবসময় মনে রাখবেন এই যে এই সংখ্যাগুলো রয়েছে এখানে ক্লিক করে উপর দিকে টান দিলে চলে আসবে। আর যদি আপনি এই লেখাটাতে ধরে টান দেন তাহলে লেখাটা শুধু উপর দিকে চলে যাবে, কিন্তু আপনি সেন্ড অপশনটি দেখতে পাবেন না। তো এখানে হাত দিয়ে ধরে উপর দিকে টান দেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিসকার্ড এবং সেন্ড অপশন রয়েছে। এই সেন্ডে একটা ক্লিক করে দিলে চলে যাবে। তো আমি এই সেন্ডে একটা ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে, হয়তো বাবার নেটের প্রবলেম। দেখতে পাচ্ছেন ইমেল সেন্ড সাকসেসফুল দেখিয়েছে, মানে আমার ইমেলটি চলে গেছে অলরেডি। তো এইভাবে আপনারা পাঠাতে পারবেন। এখন ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিনে দেখাচ্ছে আপনাদের, আপনারা চলে আসবেন ওমেলে। আমি ওমেলে একটা ক্লিক করে দিলাম। একদম সিম্পল, আপনারা মোবাইলে যেভাবে করেছেন ঠিক একই সিস্টেমে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ইমেল, এখানে একটা ক্লিক করে দিন, তাহলে আপনাদের নতুন মেসেজ পাঠানোর অপশনগুলো চলে আসবে। এখান থেকে যে সাবজেক্ট, এন্টার সাবজেক্টে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে বিষয় পাঠাতে চান সেটা লিখবেন। আমি শুধুমাত্র ওমেলটাই লিখে দিচ্ছি। ওমেল লিখেছি। এবারে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আমি আমার ওমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এরপর এন্টার একটা ক্লিক করে দিব, তাহলে আমার ওমেল অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে। এরপরে আপনাকে লিখতে হবে। তো লেখার জন্য এই সাদা ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিন এবং আপনারা যা লেখার ইচ্ছা লিখে দিবেন। আমি শুধুমাত্র এতটুকু লিখলাম, আমি সোহেল। তারপরে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেন্ড অপশন, এই সেন্ডে একটা ক্লিক করে দিলে এটা চলে যাবে। তো আমি একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ইমেল সেন্ড সাকসেসফুল, মানে ইমেলটা চলে গিয়েছে অলরেডি। তো আপনারা এইভাবেই পাঠাবেন ল্যাপটপ এবং ডেস্কটপ। আমি দুইটাতেই আমি মোবাইল ডিভাইস দিয়ে এবং ডেস্কটপ ডিভাইস দিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে দুইভাবে এখন আপনারা এইভাবেই মেলগুলো পাঠাতে পারবেন। তাদের জিমেলেও পাঠাতে পারবেন, ওমেলেও পাঠাতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।